বন্ধুরা, কেয়া কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করবো কাতলা মাছের কালিয়া। তো আমি মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিলাম, একদম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর একটা লেবু আধখানা করে নিয়েছি, লেবুর রস দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো ভালোভাবে আমি নুন হলুদটা আর লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে রেখে দিয়ে এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলেন সর্ষের তেলও করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আমি ভেজে নেব। তো দুদিকে উল্টে পাল্টে আমি লাল লাল করে মাছ কটা সব ভেজে নেব। দেখুন ভালোভাবে মাছগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবার আমি মিক্সির মধ্যে 4 টুকরো পেঁয়াজ কুচি, 2 টুকরো আদা, কিছুটা রসুন, 3টের মতো কাঁচা লঙ্কা আর 1টার মতো টমেটো দিয়ে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ডার করে নেব। দেখুন বন্ধুরা, মাছ কটা আমি সব ভেজে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সেই যে টমেটো পেঁয়াজটা মিক্স করেছিলাম, এবারে এটা দিয়ে দেবো। এবারে দিয়ে ভালোভাবে আমি এটাকে এবারে নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে ভেজে নিয়েছি। এতে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য একদম হাফ চামচের মতো আমি গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে অল্প পরিমাণে এতে জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে। দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। এবারে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা করে লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারাও কিন্তু ঘরে ট্রাই করবেন। টাটা বন্ধুরা।